তোমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা। জান্নাত আপু, আপনি অক্ষ করার যে কায়দাগুলো আমরা শিখছি একে একে বলে যান। ওয়াকফে তাম, আয়াত শেষে এই চিহ্ন থাকলে ওয়াকফ করতে হবে। মিম ওয়াকফে লাজিম, এই চিহ্ন ওয়াকফ আহ, করতে অবশ্যই থামতে হবে, না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ওয়াকফে ত ওয়াকফে মুত্তালাক, এই চিহ্নে ওয়াকফ করা উত্তম। জিম ওয়াকফে জায়েজ, এই চিহ্নে ওয়াকফ করা না করা উভয় জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। ঝা ঝাকে মুজাওয়াজ, এই চিহ্নে ওয়াকফ করা না করা উভয় জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। দোয়াদ ওয়াকফে মুরাক্খা, এই চিহ্নে ওয়াকফ না করা উত্তম। কফ ফা ওয়াকফে আমর, এই চিহ্নে অবশ্যই ওয়াকফ করতে হবে। কাপ ওয়াকফে কিল লাইহিয়ে, এই চিহ্নে ওয়াকফ না করা ভালো। লামালিফ লামালিফ এই চিহ্নে ওয়াকফ করা যাবে না। তারপরে সদ লাম ইয়া, এই চিহ্নে মিলে পড়া ভালো। তারপরে সিন কাপ তো হা ওয়াকফে সাক্তা, শ্বাস চালু রেখে আওয়াজ একালি পরিমাণে সময়ে বন্ধ করে রেখে আবার তেলাওয়াত করতে হবে। ওয়াও কফ ফা ওয়াকফ, এই চিহ্নে ওয়াকফ করা যাবে। তারপরে সোয়াদ আইন লাম সোয়াদ আইন আলিফ নুন নুন কফ হা মুয়া নাকা, মুআনাকা তিন মুআনাকা, তিন তিন 6 ফোঁটা, একটি ফোঁটায় থামতে হয়। প্রথম ফোঁটায় না থামলে পরের ফোঁটায় থামতে হবে। জি। ওয়াকফে নাবি, এই চিহ্নে ওয়াকফ করা উত্তম। নাবী বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, ঠিক আছে? ওয়াকফে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারপরে দুইটা আছে না? হুম। তারপরে দুইটা আর দুইটা কি জানো বাপু? এটা হচ্ছে ওয়াকফে গুফরান, আর এটা হচ্ছে ওয়াকফে জিব্রাইল। ওয়াকফে গুফরান আর ওয়াকফে জিব্রাইল না? হুম। ওয়াকফে গুফরান কি হয় বলেন তো এখানে থামলে? এই চিহ্নে থামলে গুনাহ মাফ হয়, ওয়াকফে গুফরান। আর ওয়াকফে জিব্রাইল, এই গুফরান চিহ্নে থামলে বারাকা অর্জন হয়, ঠিক আছে? আচ্ছা আয়শা আপু, ওয়াকফে জিব্রাইল, ওয়াকফে জিব্রাইল বারাকা অর্জন করা যায় থামলে, আর ওয়াকফে গুফরান থামলে গুনাহ মাফ হয়। বারাকা বারাকা অর্থ কি আপু? বারাকা মানে হচ্ছে কল্যাণ,
আল্লাহর কাছ থেকে কোনো একটা বিষয় আপনি কল্যাণ প্রাপ্ত হবেন। বারাকা অর্জন করা যাবে। হুম, সামনে আচ্ছা, আয়শা আপু বলবেন। আমি বলি, হ্যাঁ বলো, কি বলবো? অক্সের নিয়মগুলো বলে যাবে একে একে। গুফরান। অক্ষ গুফরান দিয়ে থামলে কি হবে আপু? গুনাহ ওয়াকফ মাফ হবে, তাম, গুনাহ, এ পাপ চিহ্ন ঝরে থাকলে যাবে, পাপ ঝরে যাবে। এ চিহ্ন ওয়াকফ করতে হবে, না করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপর তো এ চিহ্ন ওয়াকফ করা উত্তম। জিম, এই চিহ্ন আস্তে ওয়াকফ আস্তে বল। না করা তুই উভয় কি পড়তে বসতো? উভয় জায়েজ। ঝা, এই চিহ্নে ওয়াকফ না করা উভয় জায়েজ। হ্যাঁ ঠিক আহ আছে। সোয়াদ, এই চিহ্নে ওয়াকফ না করা উত্তম। কফ ফা, এই চিহ্নে অবশ্যই ওয়াকফ করতে হবে। কাফ ওয়াকফে কাফ, এই চিহ্নে ওয়াকফ না করা ভালো। লাম আলিফ, এই চিহ্নে ওয়াকফ করা যাবে না। তোয়া লাম ইয়া, না, আম, সোয়াদ উম, লাম ইয়া, সোয়াদ লাম ইয়া। লাম ইয়া, এই চিহ্নে মিলিয়ে পড়া ভালো। সি সিন কাপ ইয়া হা, শ্বাস না চালু না না, রেখে হয় নাই। হ্যাঁ সাত্তা, তো তো সিন কাপ তাহা, সাত্তা। সিন কাপ থাকতান, এই শ্বাস চালু রেখে আম, উম, আওয়াজ আওয়াজ এক আলিফ পরিমাণ সময় বদ্ধ রেখে তিলাওয়াত করতে হবে। তারপরে হচ্ছে, তারপরে ওয়াও ও কফ ফা, এই চিহ্ন ওয়াকফ করা যাবে। তারপরে উম, মিম আইন লাম, মিম আইন আলিফ নুন ফা, নুন কফ তা, এই চিহ্নের শব্দ দুই মুআনাকা, পাশে। মুআনাকা, এই চিহ্নগুলো শব্দের দুই পাশে থাকলে যে কোনো একটি ওয়াকফ করবে। আম ওয়াও কফ ফা নুন বা ইয়া সাদ লাম ইয়া, এই চিহ্নের থামা উত্তম। ওয়াও কফ ফা ওয়াইন ফা র আলিফ নুন, এই চিহ্নের থামলে গুনাহ হবে। ওয়াও কফ ফা জিম ইম বা র আলিফ হামজা ইয়া লাম, এই চিহ্নের থামা বরকত হবে। থামলে বরকত হবে। আচ্ছা, এবার আয়শা আপু বলবেন। আয়শা আপু শুনছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন আপু। খেতাম, আয়াতের শেষে এই চিহ্ন থাকলে ওয়াকফ করিতে হইবে। মিম, মিম চিহ্ন ওয়াকফে লাজিম, এই চিহ্নে ওয়াকফ করতে হবে, না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে। তোয়া চিহ্ন ওয়াকফে মুত্তালাক, এই চিহ্নে ওয়াকফ করা ওয়াকফে জায়েজ, এই চিহ্ন ওয়াকফ করা না করা উভয় জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। ওয়াকফে মুজওয়াজ, এই চিহ্ন ওয়াকফ করা না করা উভয় জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। ওয়াকফে ওয়াকফে মুরাক্কাস, এই চিহ্ন ওয়াকফ না করা উত্তম। কফ ফা ওয়াকফে আমর, এই চিহ্ন অবশ্যই ওয়াকফ করিতে হইবে। কাফ দরজা দেওয়া নেই আম্মা, ওয়াকফে, আসো। জি আপু? আপনারে না আপু, বলেন। কাফ ওয়াকফে কিল আলাইহ, এই চিহ্ন ওয়াকফ না করা ভালো। তারপর লাম আলিফ লাম ওয়াকফ আলাইহি, এই চিহ্নে ওয়াকফ করা যাবে না। সোয়াদ লাম ইয়া ওয়াকফে
ওয়াসলে আওয়ালা, এই চিহ্ন মিলিয়ে পড়া ভালো। তারপরে সিন কাফ তোয়া হা, ওয়াকফে সাক্তা, শ্বাস ওয়াকফ শ্বাস চালু রেখে আওয়াজ আহ, পরিমাণ সময় বন্ধ রেখে তেলাওয়াত করতে হইবে। জি, তারপরে আপু? ওয়াকফা, ওয়াকফ, এই চিহ্ন ওয়াকফ করা যাবে। তারপরে মিম আইন আলিফ নুন কফ তোয়া মুয়ানাকাহ, এই চিহ্নগুলো শব্দের দুই পাশে থাকে, যে কোনো একটিতে ওয়াকফ করিতে হইবে। ওয়াকফা নুন বা ইয়া সোয়াদ লাম ইয়া, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিহ্নের থামা উত্তম। ওয়াকফা গোয়াইন ফা রা আলিফ নুন, ওয়াকফে গুফরান, এই চিহ্ন থামলে গুনাহ জি, তারপর? ওয়াকফা জিম বা রা আলিফ হামজা ইয়া লাম, ওয়াকফে জিব্রাইল, এই চিহ্নে থামলে বরকত হয়। তো এখন দেখেন আপুরা, আমরা যখন একটা আয়াত শেষ করব তেলাওয়াত করার সময়, তখন আমাদের কিন্তু ওখানে মোসাব্বা লেগে যায় যে আসলে শেষে যদি জবর থাকে তাহলে কি করতে হবে অক্ষ করার সময়, যদি পেশ থাকে তাহলে কি করব, যদি তানবিন থাকে তাহলে কি করব। এটা কিন্তু আমাদের কমন প্রশ্ন, তাই না? তো সেই বিষয়টা আজকে আমরা শিখবো। দেখেন, অক্ষ সংক্রান্ত কিছু জরুরি বিষয় এখান থেকে আমরা জেনে নেব। আমরা কোরআন তেলাওয়াত করতে হরকত, তানবিন, জজম, তাসদীদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। কয়টি চিহ্ন ব্যবহার করে থাকি? 11টি। এই 11টি চিহ্নের মধ্যে অক্ষ করার সময় 7টি চিহ্নে যজম ব্যবহার করতে হবে। আমরা মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি, এর মধ্যে 7টি চিহ্নে আমরা কি করব? যজম ব্যবহার করব অক্ষ করার সময়। তো এই 7টি চিহ্ন কি কি আমরা এক নজরে একটু দেখি। দেখেন, জবর, জের, পেশ, এক কথায় হরকত। জবর জের পেশ মানে কি? এক কথায় হরকত, তাই না? কারণ আমরা কি জানি, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, তাই না? তাহলে হরকত গুলো এর ভিতরে আছে এই 7টার মধ্যে। আর একটা তানবিন শিখছিলাম আমরা, কি বলেন তো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তাই না? তানবিন থেকে দুইটা থাকবে। কি কি? একটা হচ্ছে দুইটা জেরের তানবিন, আর একটা দুইটা পেশের তানবিন। আর কি থাকবে? আর থাকবে আপনার খাড়া জের আর উল্টা পেশ। এখন আমাদের কি করতে হবে? এই 7টি চিহ্নে সবসময় যজম ব্যবহার করতে হবে। কখন করবেন? যখন কোন আয়াতের শেষে থাকবে। কোথায় থাকবে? আয়াতের শেষে। অর্থাৎ এই যে 7টি চিহ্ন, হরকত আর দুইটা তানবিন, দুইটা জেরের তানবিন, দুইটা পেশের তানবিন, খাড়া জের এবং উল্টা পেশ, এইগুলো যদি আয়াতের শেষের হরফে থাকে তাহলে আমরা ওটা কি করে দেব? যজম করে দেব। যজম, এই যে এই কথাটা খেয়াল করেন, যজম। এই 7টি চিহ্নে কি হয়ে যাবে? আয়াতের শেষে আসলে যজম হয়ে যাবে। যজম, যজম হয়ে যাবে, যজম। এইটুকু কথা ভালো করে মনে রাখবো। কয়টি চিহ্ন? এই 7টি চিহ্ন। এই 7টি চিহ্ন কি কি? একটা হচ্ছে জবর জের পেশ অর্থাৎ হরকত, আর একটা দুইটা জেরের তানবিন, দুইটা পেশের তানবিন। আচ্ছা, আপুদের মনে প্রশ্ন আসতে পারে না যে আপু, তানবিন তো আমরা শিখছি দুইটা, দুইটা পেশ, দুইটা জের আর দুইটা জবর, তাহলে এখানে আপনি দুইটা জবর কেন বাদ দিলেন?
বাদ দিয়েছি এই কারণে আমরা একটা মাদ শিখছিলাম, মনে আছে? মাদ্দে ইওয়াজ, দুই জবরে দম ফেলিলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে ইওয়াজ বলে, তাই না? তাহলে যেহেতু দুই জবরে দম ফেলিলে একটা মাদ হয়ে যায়, আর সেই মাদটাকে আমাদের এক আলিফ দীর্ঘ করে টানিয়া পড়তে হয়, তাহলে তো দুই জবরে যদি আমরা অক্ফ করি, তাহলে ওখানে যদি আমরা যজম দেই, এই যজম দেই, তাহলে আমাদের ভুল হবে না? আগে যেটা শিখছি সে অনুযায়ী কিন্তু ভুল হবে। এই জন্য এর ভিতরে দুই জবরের তানবিনটা নাই। কিন্তু দেখেন দুইটা জেরের তানবিন কিন্তু আছে, দুইটা পেশের তানবিন কিন্তু আছে, আর কি আছে? খাড়া জের আছে, আর উল্টা পেশ আছে। তো এইগুলো যদি থাকে, এই চিহ্নগুলো আয়াতের শেষের হরফে, তাহলে আমরা নিঃসন্দেহে সেটাকে কি করে দেব? যজম করে দেব। আচ্ছা, তারপরে দেখেন, আর দুটি জন্য এক আলিফ টেনে পড়তে হবে। কি বলতেছে আমাদের? মোট কিন্তু 11টি চিহ্ন শিখছি আমরা, তাই না? এখানে খেয়াল করেন আপনারা, মোট শিখছি কয়টি চিহ্ন? 11টি। হরকত, তানবিন, বাবা যজম, তাসদীদ সহ মোট লেখা আমরা মুখস্থ করে রেখে 11টি চিহ্ন শিখছি, 11টি। 11টির মধ্যে না 7টি কি হবে? একদিন যজম ক্লাস হবে অক্ফ করার সময়। এই আচ্ছা, কবিতাটা মুখস্থ করে রেখে তারপরে দেখেন, কথা বলবেন না আপুরা, লিখতে কথা দিবি বলার বলে প্রয়োজন হলে মিউট করে নেবেন। আচ্ছা, আর দুটি চিহ্নে এক আলিফ টেনে পড়তে হবে। দুটি চিহ্নে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। সেই দুটা চিহ্ন কি? দুইটা জবর আর খাড়া জবর, ঠিক আছে? যদি খাড়া জবর আছে, তাহলে আমরা এক আলিফ টেনে তারপরে অক্ফ করব। আর যদি দুইটা জবরের তানবিন আছে আয়াতের শেষে, তাহলে এক আলিফ টেনে তারপরে আমরা অক্ফ করব। কেন করব? কারণ এটা আমরা জানি যে এটা মাদ্দে ইওয়াজ হয়ে যায় দুই জবরে দম ফেলিলে, তাই না? তাহলে 7টি আর 2টি কয়টা হচ্ছে বলেন তো অপরা? 9টা, তাই না? আমরা শিখছি কয়টা? 11টা। তাহলে 9টা গেলে আর বাদ থাকে কয়টা? বলেন, কথা বলেন। একালি টেনে ও এই হ্যাঁ, দুইটা 11 মোট চিহ্ন জবর হচ্ছে আর 11টি, তাই না? মোট চিহ্ন আমরা শিখছি 11টি। 11টি শিখছি, এর মধ্যে 7টি চিহ্নে আমাদের কি করতে হবে? যজম করতে হবে 7টি চিহ্নে, তাই না? আর 2টি চিহ্নে কি করতে হবে? 2টি চিহ্নে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে 7টি আর 2টি কয়টি হয়? 9টি। আর বাদ থাকে কয়টি তাহলে? আর 2টা বাদ থাকে, তাই না? সেই 2টা দেখেন, অফার 2টা হচ্ছে যজম বা তাসদিদ। অফার 2টা কি? বাদ আছে হচ্ছে যজম আর তাসদিদ। এখন যদি আয়াতের শেষের হরফে যজম আসে অথবা তাসদিদ আসে, তাহলে আমরা কি করব? এটা এখন শিখব। যজম হলে যজমই পড়তে হবে। মনে করেন আয়াতের একটা শেষ হয়েছে, শেষ হরফের উপরে আপনার যজম আছে, তাহলে যজম থাকলে আর কোনো কথাই নাই, যজম থাকলে আপনি যজমই পড়বেন ওখানে। কিন্তু যদি তাসদিদ থাকে তাহলে কি করবেন? এটা প্রশ্ন আসে না আপনাদের? সেই প্রশ্নের উত্তর এখন দেখেন আমি দিচ্ছি। তাসদিদ হলে 1.5 হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে। কয় হরকত? 1.5 হরকত। মানে আপনি মনে করেন, আমরা যেরকম বলি না, বা জবর বা, বা জবর বা, এক আলিফ পরিমাণ সময়, 2টা হরকত সমান কত? এক আলিফ পরিমাণ সময় হয়, তো মনে করেন তার থেকে সামান্য আরেকটু কম তাসদিদ যুক্ত। যেরকম মনে করেন মিম নুন জবর মান, নুনে আছে তাসদিদ, আমরা এখানে অক্ফ করব, হ্যাঁ? তাহলে অক্ফ করলে কিন্তু মিম নুন জবর মান বলে ছেড়ে দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ ওই নুনের উপর তাসদিদ আছে। তো তাসদিদ থাকলে তখন আমাদের কি করতে হবে? ওই নুনটাকে 1.5 হরকত পরিমাণ দেরি করে তারপরে থামতে হবে। তাহলে আমরা কিভাবে থামবো সেটা? মান, মান, একটু দীর্ঘ করে তারপরে থামতে হবে তাসদিদ যুক্ত যে কোনো হরফে। শুধু নুন বলে কথা নাই, যে কোনো হরফে যদি তাসদিদ হয় আর সেখানে যদি আমরা অক্ফ করি, তাহলে আমাদের কি করতে হবে? 1.5 হরকত পরিমাণ দেরি করে তারপরে অক্ফ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পবিত্র কুরআনুল কারিমে যজম, তানমিন, তাসদিদ এবং হরকত মোট হচ্ছে 11টি চিহ্ন শিখছি সব মিলিয়ে। তো 11টি চিহ্নের মধ্যে 7টি চিহ্ন আসলে আমরা যজম করব, আর 2টি চিহ্ন আসলে এক আলিফ টেনে পড়বো, আর একটি চিহ্ন আসলে 1.5 হরকত পরিমাণ দেরি করে পড়বো, আর একটা যজম হইলে যজমই হবে। আচ্ছা, এই কথাগুলো বুঝতে কারোর কষ্ট হচ্ছে কিনা, বা
বুঝছেন কিনা একটু জানাবেন। আপুরা আমার জি কথা আপু কি বুঝছি। ক্লিয়ারলি বুঝছেন সবাই? জি আপু বুঝছি। আচ্ছা, জান্নাত আপু বুঝছেন? জান্নাত আপু বুঝছেন কিনা? আয়শা আপু, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখান থেকে আপু সাতটি অক্ষে কি হবে? শুধু সাত প্রথম সাত সাতটি হলো তো? সাতটি চিহ্নে আর কি। আপু হ্যাঁ, জি বলেন। যজম, সাতটি চিহ্নে সাতটি যজম চিহ্ন যজম যজম হবে, ব্যবহার এই করতে যে হবে, হচ্ছে যজম। সাতটি চিহ্ন দেখেন নিচে দেওয়া আছে। এগুলো থাকলে যজম ব্যবহার করতে হবে। হ্যাঁ, যজম মানে আগে ব্যবহার করতে শব্দ, হবে, আগে বুঝছেন? অক্ষরের সাথে মিলাই পড়তে হবে, তাই তো? বুঝি না আবার। মানে আগের শব্দের সাথে মিলাই পড়তে হবে, আগের অক্ষরের সাথে আর কি, হরফের সাথে, হ্যাঁ, মিলায় পড়তে তাই না? হবে, মানে যজম থাকলে আগের হরকতের সাথে ধরে পড়তে হয়, এটা তো আমরা শুরুতে বেসিকই শিখছি, তাই না? ওটা তো আর বলার ধরে প্রয়োজনই ধরে নাই। পড়তে হবে। হ্যাঁ, ধরে হ্যাঁ, পড়তে হয়। তো এরকম হচ্ছে, আয়াতের শেষে যখন জের, জবর, পেশ অর্থাৎ হরকত থাকবে এবং দুই জবরের একটা তানবিন থাকবে, দুই জেরের তানবিন থাকবে, আর খাড়া জের থাকবে, উল্টা পেশ থাকবে। এই সাতটি চিহ্ন যদি আয়াতের শেষের হরফে আসে তাহলে আমরা ওখানে কি করব? যজম দিয়ে পড়বো থামার সময়। আর যদি দেখি আমরা দুই জবরের তানবিনে অক্ফ করতেছি তাহলে একালিপ টান দিব। আবার যদি খাড়া জবরে অক্ফ করি তাহলেও একালিপ টান দিব। ঠিক আছে? আর অপর দুটো চিহ্ন কি? যজম আর তাসদিদ। তো যজম আসলে যজমই হবে, ওখানে কোনো নিয়ম নাই। আর তাসদিদ হইলে কি হবে? দেড় হরকত পরিমাণ দেরি করে তারপরে আমাদের থামতে হবে। বিষয়গুলো আমাদের জানা, কিন্তু কিন্তু একটু জাস্ট মাথায় রাখবো যাতে আমরা গুলিয়ে না ফেলি, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আফিয়া বাংলাটা পড়ো শুরু থেকে, এখান থেকে পড়ো। আমরা কুরআন তিলাওয়াত করতে হরকত হরকত তানয়ুনি তানউইন। তানউইন কি আপু? তানবিন, তানবিন বলি যেটা আমরা, ওটা মূলত তানবিন তানউইন। তাসদিদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 11টি চিহ্ন মধ্যে ওয়াকফ করার সময় 7টি চিহ্ন যজম ব্যবহার করতে হয়। তা হচ্ছে জবর, জের, পেশ, জের, দুই পেশ, খারাজের উল্টা পেশ। আর দুই চিহ্নে এক আলিফ টেনে পড়িতে হয়, তা হচ্ছে দুই জবর, খাড়া আলিফ, লিফ, তাসদিদ আর যজম। হুম। অপর দুটো হচ্ছে যজম আর তাসদিদ। আর যজম হলো যজম হলে যজমেরই পড়তে হবে। তাসদিদ হলে দের হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে। আচ্ছা আফিয়া, তুমি যেটা পড়লে এখন এটা কি বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জান্নাত আপু পড়বেন। আমরা কোরআন তেলাওয়াত করতে হরকত, তানবিন ও যজম, তাসদিদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 11টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় 7টি চিহ্নে যজম ব্যবহার করতে হয়। তা হচ্ছে জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জবর, উল্টা না পেশ। না, খাড়া জবর না আপু, ওটা নিচে থাকলে খাড়া জের, ঠিক আছে? আর খাড়া জবর দুইটি হইলে চিহ্নে একালিপ টানতে একালিপ টেনে হবে। পড়তে হয়, তো দুই হ্যাঁ। দুই জবর আর খাড়া জের, খাড়া খা- জবর। না না আপু, একটু ভুল হচ্ছে। খাড়া জবর আর দুই জবর যদি থাকে তাহলে একালিপ টানতে হবে, আর খাড়া জের থাকলে বা উল্টা পেশ থাকলে এখানে কোনো টান হবে না, যজম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অপর দুইটি হচ্ছে যজম ও তাসদিদ। যজম হলে যজমই পড়তে হবে, তাসদিদ হলে দের হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে। আচ্ছা, বিষয়টা বুঝছেন কিনা আপু? পুরা বিষয়টা কি বুঝছেন, কি বলতে চাইছে? হ্যাঁ, বুঝছি।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আয়শা আপু পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন তিলাওয়াত করতে হরকত, তানউইন, জজম, তাসদিদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 11টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় 7টি চিহ্নে জজম ব্যবহার করতে হবে। তা হচ্ছে জবর জের পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশ, আর দুই চিহ্নে এক আলিফ টেনে পড়িতে হইবে। তা হলো দুই জবর খাড়া জবর। অপর দুইটি হচ্ছে জজম তাসদিদ। জজম হচ্ছে জজমি পড়তে হবে। জজম হইলে তাসদিদ জজমই পড়তে হবে আয়াতের শেষে। তাসদিদের দের হরকত পরিমাণ দেরি করে করিতে হইবে। আচ্ছা আচ্ছা, আর কি প্র্যাকটিস করছিলাম আমরা বলেন তো অপরা? নুন সাকিন আর তানবিনের কোন কায়দাটা প্র্যাকটিস করছিলাম আমরা, বলতে পারবেন? ঈদগামে বাগুন্না বেলাগুন্না। ও, একদমই বাগুন্না বেলাগুন্নার পরে আর কিছু শিখছিলাম কি, নাকি শুধু ওটাই প্র্যাকটিস করছিলাম? আর ইয়ে আরেকটা পরে আসতে শিখছিলাম যে কি যেন ওই এই যে ইজহার বাগুন্না। পরে আসতে বলছিলেন। আচ্ছা, ইজহার পরে আসতে বলছিলাম। আচ্ছা, তাহলে আমরা ইজহার প্র্যাকটিস করি আজকে। আপু একটু ওই পেজটার উপরের লাইনটা কি যেন আমরা কোরআন তেলাওয়াত করতে হরকত কি যেন একটু ওইটা আবার ওই দেখবেন। আচ্ছা, এক মিনিট। একটু একটা মিনিট। হরকত ও তাসদিদ এই যে স্ক্রিনশট নিলে নেন। আমরা পুরোটা আসে নাই তো, একটু তোকে দেন। আসে নাই। আসে নাই? এটা না আপু, এটা 14 না। এখন আসছে? না, এইবার আসছে। হ্যাঁ আসছে। হরকত আচ্ছা, নোটস নিলে নিতে পারেন, সমস্যা নাই। এই হয়েছে আপু, আচ্ছা, ঠিক আছে। হয়ে গেছে আপু। আচ্ছা, ঠিক আছে। আয়শা আপু বলেন, নুন সাকিন ও তানবিনের ইজহার কাকে বলে? নুন সাকিন ও তানবিনের ইজহার কাকে বলে, বলেন আপু? নুন সাকিন ও তানবিনের ইজহার। ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। জি, ইজহার কাকে ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আফিয়া বলো, নুন সাকিন ও তানবিনের ইজহার কাকে বলে? নুন সাকিন ও তানবিনের ইজহার। জি। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইয়াকে ইজহার বলে। জান্নাত আপু বলেন। জান্নাত আপু বলবেন।
মিট দেওয়া ছিল? জি, আমি বলছিলাম ইজারের হরফ শুনে মিট দেওয়া ছিল নাকি? শুনতে পাই না আপু, আরেকবার। আবার বলবো? জি জি। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের পরে ইজারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। ইহাকে ইজারের হরফ বলে। ইজারের অর্থ গুণনা ছাড়া। ইজারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, হুম, ইজারের কায়দা কয়টারে? এখান থেকে পড়েন, জান্নাত আপু পড়েন। এটা পড়ছিলাম না আমরা? আবার পড়েন। আন আ আন আমানা। হ্যাঁ, গতদিনও আন পড়ছেন, আজকেও আন পড়ছেন, তাহলে পড়ে কি লাভ হইলো আপু? যদি গতদিনের ভুলটা থেকে যায় তাহলে কি লাভ হলো? ওটা মিম না, দেখেন তো। আনামা, আন আমা, আমানা, আন আমানা। আবার আন কেমনে হয় আপু? টান হবে এটা না। কি আইন? প্রথম হরফটা কি? ও মান, 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 মান আপু, মান। হ্যাঁ, মান আমান। আজাবান, আজাব, আজাবা, আজাবান, আজাবান, আলাইমান, আলিমান, আলিমান, আজাবান, আলিমান, মিনহু, নুহা, নুহান, 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 নুহান। হাদাইনা, নুহান, নুহান, হাদাইনা, হাদাইনা। মিন ই, পিস মিন হয়েছিল বাড়িতে নাকি হয় নাই? হাদাইনা, হাদাইনা। হ্যাঁ, একালে টান হবে। হ্যাঁ, আমি যখন একই পড়া বারবার পড়াবো তখন যদি মিন, আপনারা কনফিডেন্টলি মিন বলেন ইল, যে আপু এটা মিন, তো কতদিন পড়ছিলাম, তাহলে কনফিডেন্টলি পড়াটা দিতে হবে। না হলে এই কথা বলা যাবে না যে গতদিন পড়ছিলাম। যদি আপনি সুন্দর মতো পড়া দিতে পারেন তখন আপনি কোশ্চেন করবেন যে আপু গতদিন পড়ছিলাম এখন কেন পড়াচ্ছেন। কিন্তু আপনি যদি সুন্দর মতো পড়া না দিতে পারেন ততদিন এই কোশ্চেন করা মিন যাবে না, ঠিক আছে? ইলমিন, মিন ইলমিন, আচ্ছা, তারপর? আযাবুন, আযাবুন, আজিম, আজিমুন, আজিমুন। আজিমুন, আজিমুন, মিন, মিন হিকমাতিন, মিন মিন হিকমাতিন, নারুন হামিয়াতুন, না, নারুন হামিয়াতুন, মিন ইলমিন, না, এটা আইন না আপু, ওটা মিন, গইন। মিন গিল্লিন। গিল্লিন, জি। গিল্লিন, মিন গিল্লিন, আজরুন, আজরুন গয়রুন, গয়রু, আজরুন গয়রুন, গয়রুন না আপু, মিন গয়রু। খাইর, গয়রু, মিন খাইরিন, খয় মিন খয় খ খাইরিন, জবর খ। হ্যাঁ, খাইরিন, খয়রিন। খাইরিন, খাইরিন, মিন খাইরিন, ফুলা, ফুলা, ফুলানান, ফুলানান, ফুলানান খালিলান,
খলিলান, খালিলান, ফুলানান খলিলান। খলিলান, আচ্ছা, খলিলান, আপু বলেন এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? ফুলা ফুলানান, খলিলান। হুম, এর মধ্যে কি কি কায়দা আসছে? জবরের বাম পাশে খালি হবে, হুম, মাদ্দা নাই। তারপর ফুলালান, ফুলালান, লান না, ওটা নান খলিলান। নান। এই যে জেরে বাম পাশে লান না, লান কেন হবে লাম তো আপু? এটা, লান কেমনে হয়? বানান করেন, লাম দুই যখন লাম না। বানান করেন তাহলে বুঝবেন। খ জবর খ, লাম ইয়াজের লি, খলি। ও লাম আচ্ছা আচ্ছা, আলিফ আচ্ছা দুই আপু একটু জবর মিস্টেক হয়েছে, আমি ভাবছি আপনি এটা বলছেন। হ্যাঁ, তাই বারবার ধরতেছিলাম। এটা লান ঠিক আছে, কিন্তু এটা নান। নান, ফুলানান এটা তো নান। খলিলান, পরেরটা লান, প্রথমটা নান। ফুলানান, এটা হুম, ফুলানান, জি, খলিলান। আচ্ছা। এখানে তাহলে আমরা প্রথমে মাদের তাবাই পেয়েছি, তাই না? তারপরে এটা কি কায়দা হ্যাঁ, আপু? এটা কি কায়দা? হ্যাঁ, দুই তা- জবর পর খালি আলিফ এখানে থেমে যায়নি আপা, এটা না না আপু, কোনো কায়দা আসবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, ও এটা তানবিন মাদ্দে না। ইয়জ। না আপু, হ্যাঁ, নুন একটু সেকেন্ড একটু একটু ঠান্ডা মাথায় ভাবেন, এখানে কি নুন, নুনের উপর কি আছে? দুই জবর একটা তানবিন আছে না? তানবিনের পরের নুন হরফ খ, এই যে খ, খেয়াল করেন, ইজহারের হরফ। তাহলে এটা নুন তার সাকিনের তানবিনের ইজহারের নুনের কায়দা পর আসছে না? তানবিন। হ্যাঁ। হ্যাঁ, তানবিনের ইজহারের কায়দা আসছে। হ্যাঁ, ও, আচ্ছা এবার বলেন এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? এটা এটা বলেন। নারুন হামিয়াতুন, এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? জবরের বাম পাশে খালি আলিফ, মাদে তাবাই। জি, তারপর? তারপর জবরের বাম পাশে খালি আলিফ, সেটাও না মাদে আপু, তাবাই। মিস্টেক সেকেন্ড হচ্ছে। তার মাঝখানের যে কায়দাটা সেটা কি আপু? এইটা মিস্টেক হয়ে যাচ্ছে না? নুন সেকেন্ড তানবিন এজার আর বলবো না। হ্যাঁ আপু, আর একটু মনোযোগ ইজ দেন। নুন সেকেন্ড মনে তানবির করেন ইজারে বাগুন না, বিলাগুন না। আপু, এজার হব। ইজহারের ক্ষেত্রে বাগুন্না বিলাগুন্না নুন হয় না, সেকেন্ড ইজহার তানবিরে ইজহারই। বিলাগুন হ্যাঁ, না যেহেতু। বাগুন্নার হ্যাঁ, বিলাগুন্না শুধুমাত্র ঈদগামে হয়, ঠিক আছে? তো আপনি যেখানে নুন সাকিন অথবা তানবিন দেখবেন তখন তার পরের হরফটা কি আছে এদিকে তাকাবেন। এখানে তানবিন আছে, তাহলে নিশ্চয়ই তার পরের হরফ কি আছে আমাদের দেখতে হবে, অবশ্যই অবশ্যই এখানে একটা কায়দা আসবে। তো পরের হরফ হা, আমরা জানি ইজহারের হরফ ছয়টি, হামজা হা, আইন হা, গইন খ। তাহলে এটা নুন সাকিন ও তানবিনের ইজহার। আচ্ছা এটা বলেন দেখি, এটা পারেন কিনা। আযাবান আলিমান, এর মধ্যে কি কি কায়দা আসছে বলেন? কোনটা আপু? এই যে এটা আযাবান ও, আলিমান। আজাবান, আজা আজাবান, আলিমান। জি জি, জবর বাম পাশে খালি আলিফ, বা বাগুন না, নাকি বা বা এজার হব, নুন সেকেন্ড তানবিন এজার হব। আপু একটু মনোযোগ দেন, এখানে কি আছে? বায়ের উপরে তানবিন আছে না? ইক্কা তানবিন নুন তানবিন। সাকিন। আচ্ছা, এজার তানবিন এজার। পরের হরফটা কি আমাকে বলেন, এই হরফটা কি? কি বলা হ্যাঁ, হয় এই বাইরের উপরে হরফটাকে? তুই তাস দিতে তাসদিদ না, তানবিন ওটা। নুন সাকিন ও তানবিনের তানবিন। পরে, এই কথাটা বারবার বলছি না হ্যাঁ, আমরা, নুন সাকিন, এই যে দেখেন, নুন সাকিন